নমস্কার। ঠাকুর কীভাবে আশ্রিত জনেদের তিনি প্রতিটি মুহূর্তে শ্রী দেহে শিখিয়ে গেছেন কিরণবালা মজুমদারের লেখা থেকে সেটা বোঝা যায়। কুঞ্জলাল মজুমদারের স্ত্রী হচ্ছেন কিরণবালা মজুমদার, যেটা কুঞ্জবাড়ি নামে ভীষণভাবে পরিচিত, যেখানে সত্যনারায়ণ প্রতিষ্ঠিত হয়েছিলেন। ঠাকুর সেখানটায় আছেন। ঠাকুর যেখানে বসতেন একদম তার মুখের সামনেই, যে খাটটায় তিনি বসতেন তার মুখের সামনে ঠাকুর ঘর ছিল। ভোলানন্দগিরি মহারাজের একটা শ্রীপট আছে সেখানটায়, এবং এই শ্রীপটে চন্দন দিয়ে একটা মুকুট বানানো হয়েছিল, মুকুট সাজিয়ে দেওয়া হয়েছিল চন্দনের টিপ টিপ পরিয়ে। যেমনভাবে ঠাকুর হঠাৎ করে বলছেন যে ওই মুকুটটা সরায় দেন, ওটার অত্যন্ত ওজন, ঠাকুরের সহ্য করতে কষ্ট হচ্ছে, ভোলানন্দগিরি মহারাজের সহ্য করতে কষ্ট হচ্ছে। সে কপালের তার চন্দনটা মুছিয়ে দেওয়া হলো। আরেকবার সারাদিন ধরে ঠাকুরের কাছে ঠাকুরের শ্রীচরণে চরণ তুলসী থাকে এবং সেটা চন্দন দিয়ে দেওয়া হয়। ঠাকুর বললেন যে এই শ্রী দেহে তিনি বসে আছেন এবং ঠাকুরের শ্রীপটে সেই চন্দন সহ তুলসী সন্ধেবেলায় ঠাকুর বললেন ওটা তুলে দিয়ে মুচ্ছা দেন, বড় চটচট করে। এই যে দিশা, এই যে প্রতিটি মুহূর্ত ঠাকুর যে দেখিয়ে দেন যে আমরা মানুষরা দেহকে নিয়ে বড় কাড়াকাড়ি করি। পাথরের মূর্তি, শ্রীপট, এগুলোকে মনে করি এগুলো দেবতা, এগুলো অন্যভাবে তাকে আমরা তাকে ব্যবহার করি। আমরা ভাবি যে এটা তো ঠাকুর দেখছেন না, কাজেই আমরা যেমনভাবেই করছি, মন দিয়ে করছি, ভালোবেসে করছি, কিন্তু একটা শ্রী দেহে থাকতে একটা মানুষকে যেমনভাবে যত্ন করা হয়, আমার প্রিয় যে তাকে আমরা যেভাবে যত্ন করি এবং যেভাবে অনুভব করতে পারি যে এইভাবে করলে তিনি ভালো, মানে তার কষ্ট হবে না, তিনি ভালো লাগবে তার, শ্রীপটে বা মূর্তিতে বোধহয় খানিকটা আমাদের কম সে ভালোবাসা থাকে। এটা ঠাকুর বুঝিয়ে দিলেন যে এই যে চন্দনের টিপ সাজিয়ে সাজিয়ে একটা মুকুট আকারে করা হয়েছে, এটা সারাদিন ধরে ঠাকুরের কপালে, ভোলানন্দগিরির মহারাজের কপালে এটা একটা অস্বস্তি, এটা বুঝিয়ে দিলেন ঠাকুর। আর ঠাকুরের শ্রীচরণে চন্দন দেওয়া তুলসী, এটা সারাদিন রইল, রাত্রেও যদি থাকে, তাহলে এমনি স্বাভাবিকভাবে যদি আমরা বুঝি যে একটা মানুষের গায়ে বা পায়ে একটা সারাদিন একটা উদ্বৃত্ত কিছু তাকে দেয়া রইল, তার বসতে অসুবিধে, তার ঘুমোতে অসুবিধে, তার সবেতেই অসুবিধা হবে। আমরা কি করব, যাতে তার একটা রিল্যাক্সেশন আসে, আমরা সেইভাবেই তাকে দেব। কিন্তু শ্রীপট বা মূর্তির ক্ষেত্রে বা বিগ্রহের ক্ষেত্রে আমাদের কিন্তু অনেকটা ঢিলেমু থেকে যায়, আমরা কিন্তু করি না। তাই ঠাকুর লীলার মধ্য দিয়ে, যেহেতু তিনি কুঞ্জলাল মজুমদারের বাড়িতে অনেকটা সময় কাটিয়েছেন, কাজেই প্রতিটি মুহূর্তের শিক্ষা যা শিখিয়েছেন কিরণবালা মজুমদার, সেগুলো এক এক করে তিনি লিখে রেখে গেছেন, এবং এই লেখাগুলো আমাদের মতন প্রত্যেক মানুষের কাছে ভীষণভাবে একটা দিশা দেখায়, আমরা কি করব, কেমনভাবে চলব, এটা যেন আমাদের একটা নির্দেশিকা, পথ নির্দেশিকা। কিরণবালা মজুমদার লিখছেন যে একদিন ভোগ দেওয়া হয়েছে ঠাকুরকে, তো কুঞ্জলাল মজুমদার গিয়ে বলছেন বাবা আপনি গিয়ে দৃষ্টি ভোগ করুন। উনি কিছু খেতেন না, উনি দৃষ্টিতে ওনার ভোগ গ্রহণ হতো। তো উনি গিয়ে সেই দাঁড়ালেন, দাঁড়িয়ে খানিকক্ষণ বাদে বললেন বলরাম খাইছে কিন্তু গোবিন্দ খায় নাই, বড্ড গরম খাবার, গোবিন্দ অত গরম খাবার খাইতে পারে না। কিরণবালা মজুমদার লিখছেন যে কাকে যে তিনি বলরাম বললেন, কাকে যে তিনি গোবিন্দ বললেন সেটা বুঝতে পারলাম না, কিন্তু বুঝিয়ে দিলেন যে একটা মানুষ একটা দেহ নিয়ে যে আছে, একেবারে উনুন থেকে নামিয়ে কোনো খাবার দিলে তার খেতে যতটা কষ্ট হয়,
ঠিক ততটাই কষ্ট হয় কিন্তু শ্রীপটে বা বিগ্রহে। আমরা এতটা কিন্তু তলিয়ে কখনো ভেবে দেখি না। এই কিরণবালা মজুমদার ঠাকুরের অনেক সাহচর্য, অনেক সঙ্গে থেকেছেন বলে প্রতিটি মুহূর্ত তিনি দেখতে পেয়েছেন, আর এই প্রতিটা মুহূর্ত তিনি বইয়ে লিখে রেখে গেছেন, যার জন্য আমরা আজ জানতে পারি যে কি করা উচিত, কি করা উচিত না, আমরা আজ জানতে পারি। এবার ওনার বাড়িতে ঠাকুরকে ভোগ দেওয়া হতো, আর কুঞ্জলাল মজুমদারের একদম নির্দেশই ছিল 11টার মধ্যে ভোগ রান্না করে দিতে হবে ঠাকুরকে। সেদিন অনেক লোক সকাল থেকে আসছে। কিরণবালা মজুমদারের ওই তাদের চা দেওয়া, তাদের খেতে দেওয়া, এই এত কিছু করতে করতে সময় মতন ভোগটা আর রান্না করা হয়ে ওঠেনি। যথারীতি 11টার সময় কুঞ্জলাল মজুমদার এসেছেন, কিন্তু এসে দেখলেন যা হয়েছে তাতে পরিপাটি করে ঠাকুরকে খাবার দেবার মতন কিছুই হয়নি। প্রচণ্ড রাগ হয়ে গেল, উনুনটাকে ভেঙে ফেলেছিলেন। পরবর্তীকালে এই কিরণবালা মজুমদার নিজে উনুন ভালো করে বা আরেকটা অন্য উনুনে তাড়াতাড়ি করে রান্না করে ঠাকুরকে দিলেন। ঠাকুর যেমন সব ব্যাপারে তিনি যেমন প্রত্যেকের সঙ্গে তিনি প্রত্যেকের সঙ্গে তিনি যেমন প্রত্যেকের অন্যায় অপরাধ তিনি যেমন অনেক সময় হাসি মুখে মেনে নিয়েছেন, আবার অনেক সময় অনেক ব্যবহারে তিনি খুব কষ্ট পেতেন এবং খুব রাগ করতেন। এই মুহূর্তটা কিন্তু তাকে কোনোভাবেই বোঝানো যেত না, তাকে কোনোভাবেই নোয়ানো যেত না, তিনি একদম কঠোর থাকতেন। দুপুরে বেলায় যখন খাবারটা দেয়া হলো, ঠাকুর ভোগ দৃষ্টিভোগ তিনি করলেন না, না করে তিনি রেডি হলেন বাড়ি থেকে চলে যাবেন বলে। এই যে ঘটনাটা ঘটেছে, এই যে উনুনটা ভেঙে দেওয়া বা কুঞ্জলাল মজুমদারের রেগে যাওয়া, কিরণবালা মজুমদার ভয়ে চুপ করে দাঁড়িয়ে থাকা, এটা কিন্তু ঠাকুর যে ঘরে থাকতেন সেখান থেকে রান্নাঘরটা অনেকটা দূরে। ঠাকুরের কোনোভাবেই এই কোনো শব্দ কোনো কথা শোনার কথা নয়, কিন্তু তিনি তো অন্তর্যামী, তাকে কোন কোণে গিয়ে তাকে লুকোনো যাবে? কোনো জায়গায় গিয়ে তাকে লুকানো যাবে না, তিনি বুঝেছেন সবটুকু। এবার তিনি যখন রওনা হতে যাচ্ছেন তখন কুঞ্জলাল মজুমদার বললেন যে এমনি সাধারণত কি হয়, ঠাকুর এক ভক্তের বাড়ি থেকে আরেক ভক্তের বাড়িতে গেলে সেই ভক্ত আসতেন তাকে নিতে, কিন্তু কেউ আসেনি। এবার কুঞ্জলাল মজুমদার তাকে গিয়ে বলছেন তাহলে আমি একটা গাড়ি এনে দিই। ঠাকুর অত্যন্ত কঠোর এবং রূঢ়ভাবে বললেন আনতে লাগবো না, আমি একাই যাবো। এরপরে কোনো আশ্রিত ভক্ত সে যতটাই কাছের হোক না কেন একটা কথা বলার মতন সাহস তার থাকতো না। ঠাকুর চলে গেলেন। ঠাকুর আবার কিছুদিন বাদে কুঞ্জলাল মজুমদারের বাড়িতে এসেছিলেন, কিন্তু আর কোনো দিন তিনি ভোগ গ্রহণ করেননি। কাজে আমরা অনেক কাজ করি, ভাবি যে এই তো আড়াল করতে পারলাম, কিন্তু কখনো কোনো দিন কোনো মুহূর্তে তাকে আড়াল করার সাধ্য কারোর নেই। তিনি যে অন্তর্যামী, তিনি প্রত্যেকটি মুহূর্ত প্রত্যেকটা কাজ তিনি জানেন, তিনি বোঝেন। এবং কিরণবালা মজুমদারের লেখা থেকে এই যে আমাদের ভেতরে যে একটা শিক্ষা ছড়িয়ে তিনি গেলেন, যে এগুলো তো তিনি যদি না লিখে রাখতেন তাহলে আমাদের পক্ষে এত খুঁটিনাটি ঘটনা কিন্তু জানা যেত না। যেহেতু ঠাকুর অনেকটা দিন অনেকটা মুহূর্ত তাদের সঙ্গে কাটিয়েছেন, কাজেই ঠাকুরের ভালো লাগা, ঠাকুরের পছন্দ এগুলো কিন্তু তিনি যদি ছড়িয়ে না দিতেন তাহলে আমাদের পক্ষে জানা সম্ভব ছিল না। জয় রাম, জয় রাম।